বাংলাদেশে এই নেটওয়ার্কিং সেক্টরে স্কিলফুল লোকের খুবই অভাব। আমি এই জন্য আর কি নিজেকে স্কিলফুল করে এই সেক্টরে কেরিয়ার করতে চাইছি। কথা হচ্ছে স্যার অনেক হেল্পফুল, স্যারের আচরণ ফ্রেন্ডলি আচরণের কারণে আমরা মূলত অনেক বেশি শিখতে পারছি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রেগুলার হচ্ছেই। পার্সোনালি বলবো আর কি যে ইউরোপিয়ান আইটি থেকে অন্তত একবার ভিজিট করে যান, এআইটি সম্পর্কে জানেন। পরে না হয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারেন, কিন্তু সমস্যা নেই, কিন্তু অন্তত একবার ইউরোপিয়ান আইটি সম্পর্কে জানা অবশ্যই দরকার, না হলে পরে আফসোস হতে পারে। আমার নাম হচ্ছে আহসান হাবিব, আমার বাসা ময়মনসিংহ ফুলপুর। আমি কিশোরগঞ্জ পলিটেকনিক থেকে কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা সপ্তম সেমিস্টার শেষ করেছি। এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ইউরোপিয়ান আইটিতে এসেছি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা আমি নেটওয়ার্কিংয়ের উপর করতেছি। আর নেটওয়ার্কিংয়ের উপর করার কারণ হচ্ছে আগে থেকে আমি মোটামুটি আর কি নেটওয়ার্কের উপর খোঁজ নিয়েছি কীভাবে কাজ করলে ভালো হয়, আর জব অপরচুনিটি ডিপ্লোমা পরে কীভাবে সহজ পাওয়া যায়, তার উপর এই নেটওয়ার্কিং সেক্টরে আর কি কেমন জব আছে এগুলো আমি আগে থেকে জেনে নিচ্ছি। দেওয়ার পরে এই নেটওয়ার্কিংয়ে আর কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতেছি। বাংলাদেশে এই নেটওয়ার্কিং সেক্টরে স্কিলফুল লোকের খুবই অভাব। আমি এই জন্য আর কি নিজেকে স্কিলফুল করে এই সেক্টরে কেরিয়ার করতে চাইছি। এই সেক্টরে যাতে আমি আমার নিজের কেরিয়ারটা ভালোভাবে করতে পারি, এই জন্য নিজেকে প্রস্তুত করছি। আমরা যখন সপ্তম সেমিস্টারে পড়ি তখন আর কি সব প্রতিষ্ঠান থেকে আর কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার সব প্রতিষ্ঠান থেকে আমাদের ইনস্টিটিউটে গেছে আর কি, বলছে ওনাদের কথা। পরে আমি যেহেতু নেটওয়ার্কিং এ পড়বো, সেই জন্য আর কি আমি নেটওয়ার্কিং সম্বন্ধে ঘাটাঘাটি করলাম, কোন প্রতিষ্ঠান নেটওয়ার্কিং এ ভালো পড়ায়। পরে ঘাটাঘাটি করার পর ইউরোপিয়ান আইটি সম্পর্কে জানলাম, এখানে নেটওয়ার্কিং এ খুবই ভালো আর কি পড়ায়। স্যারদের সম্পর্কে জানলাম, মেন্টরগুলো অনেক ভালো, ফ্রেন্ডলি। তারপর আবার এই ইউরোপিয়ান আইটি ভিজিট করতে আসলাম। ভিজিট করার পরে দেখলাম এখানে ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো। যেহেতু আমি নেটওয়ার্কিং করবো, এখানে কিন্তু ল্যাব যদি ভালো না থাকে তাহলে শিখতে পারবো না। সেজন্য আর কি এই বিষয়টা খুবই ভালোভাবে দেখলাম যে ল্যাব ফ্যাসিলিটি খুবই ভালো। তারপর আর কি সিদ্ধান্ত নিলাম যে আমি ইউরোপিয়ান আইটি নেটওয়ার্কিং করতে হবে। স্যারে প্রতিদিনই হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কগুলো আমরা রেগুলার করার চেষ্টা করি। এরপরে যদি না দিতে পারি আর কি না করতে পারি, তাহলে ক্লাসে আবার স্যার বুঝিয়ে দেয়। কথা হচ্ছে স্যার অনেক হেল্পফুল, স্যারের আচরণ ফ্রেন্ডলি আচরণের কারণে আমরা মূলত অনেক বেশি শিখতে পারছি। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রেগুলার হচ্ছেই। আমাদের মেন্টর যারা আছে ওরা তো অবশ্যই ভালো, ওরা খুবই ভালোভাবে পড়ায়। তার পাশাপাশি এখানে যারা সার্ভিস টিমে আছে তারাও অনেক ফ্রেন্ডলি। আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাদের কাছে যাই, তাহলে সেটা খুব তাড়াতাড়ি আর কি সমাধানের চেষ্টা করে। স্যার আমাদের ভবিষ্যতে চাকরির জন্য সিভি, তারপর লিঙ্কডিন অ্যাকাউন্ট, বিডি জবস এগুলো সম্পর্কে ধারণা দিচ্ছে, কীভাবে নিজেকে আরও প্রস্তুত করতে পারি এই সম্পর্কে স্যার বলছে। যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন তারা মূলত সব প্রতিষ্ঠানের সম্পর্কে কম বেশি জানাশোনা অবশ্যই জানা দরকার আছে। কিন্তু আমি বলবো, পার্সোনালি বলবো আর কি, যে ইউরোপিয়ান আইটি থেকে অন্তত একবার ভিজিট করে যান, এআইটি সম্পর্কে জানেন। পরে না হয় যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে পারেন, কিন্তু সমস্যা নেই, কিন্তু অন্তত একবার ইউরোপিয়ান আইটি সম্পর্কে জানা অবশ্যই দরকার, না হলে পরে আফসোস হতে পারে।